ওম শান্তি। আমরা এই মুহূর্তে রয়েছি নাড়াজোড়ে শ্রীরাম নবমীতে রথযাত্রা উৎসব উপলক্ষে ভীমতলা সেবা কেন্দ্রের পক্ষ থেকে এক বিশেষ আধ্যাত্মিক শান্তির শোভাযাত্রা তাসহ শ্রীরাম তার সব পরিবারে এই ভারতভূমিতে আসতে চলেছে, তারই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্রহ্মা কুমারীজের ভাই বোনেরা কুমারী বিশ্ববিদ্যালয়ে তারা শোভাযাত্রা আপনারা দেখছেন। রাম, লক্ষ্মণ এবং সীতা এনারা চৈতন্য রূপে রাজযোগিনী তপস্বিনী। এনাদের জীবনকে এনারা রাজযোগের মাধ্যমে কিভাবে সুখ শান্তি সম্পন্ন বানিয়েছে আপনাদেরই এখানে স্থানীয় সেবা কেন্দ্র রয়েছে নারাজের ভীমতলাতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুনরায় আবার সেই সত্যযুগে দুনিয়া স্থাপন হচ্ছে। সত্যযুগে আসতে চলেছে শ্রীকৃষ্ণ, তারপরে লক্ষ্মী নারায়ণ, তেতা যুগে আসছেন রাম। সেই রামের দুনিয়াতে সেই পরমপিতা পরমাত্মা শিব বাবা ধরাতে এসে তিনি পুনরায় সেই রাম রাজ্য স্থাপন করতে এসেছেন। এক রাজ্য, এক জাতি, এক ভাষা, এক ধর্ম। তাই আসুন আমরা নিজেদেরকে এবং সাথে সাথে আমার পরিবার, সমাজ, সবাইকে যাতে সুন্দর করে গড়ে তুলতে পারি তারই এই এক প্রয়াস। আসুন আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে রাজযোগ মেডিটেশন শিখুন। আমাদের মূল কার্যালয় মাউন্ট আবু, রাজস্থান হেডকোয়ার্টার। ভারত ছাড়াও 140 দেশ বিদেশে আমাদের এই সেবা কেন্দ্র রয়েছে। বিনামূল্যে এই রাজযোগ মেডিটেশন শেখানো হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সবার জন্য এই রাজযোগ মেডিটেশন বলা হয়। রাজযোগকে বলা হয় রাজকথার অর্থ রহস্য, যোগ কথার অর্থ যুক্ত হওয়া, অর্থাৎ পরমপিতা পরমাত্মার সাথে যখন আমরা আমাদের নিজেদের মন বুদ্ধিকে জুড়ব তারই আধারে আমাদের সমস্ত সুখ শান্তি আনন্দ খুশি প্রেমকে ফিরে পাবো। তাই আসুন আপনারা দর্শন করুন চৈতন্য রাম সীতা লক্ষ্মণকে। রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম, আর সেই রাম রাজ্য পরমপিতা পরমাত্মা পুনরায় স্থাপন করতে এসছেন। তো সেই রাম বলা হয় যে রাম কি করেছিলেন, তিনিও কিন্তু শিবের পুজো করেছিলেন, এজন্য তাকে রামেশ্বরম বলা হয়। তাই আসুন এনাদের থেকে চৈতন্য রূপে দৃষ্টি নিন আর নিজেদের জীবনকে পুনরায় সুখ শান্তি বানান। এমন যেন না হয় যে এখন ঈশ্বর আমাদেরকে দিতে এসছেন আর আমরা এই সুবর্ণ সুযোগকে হারিয়ে ফেললাম। আপনারা হ্যান্ডেল সংগ্রহ করুন এবং এই হ্যান্ডেল সংগ্রহ করে আপনাদের জীবনকে যাতে পুনরায় খুশি আনন্দে ভরে তুলতে পারেন তারই এক প্রয়াস।